মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজের একটা স্কিম আছে, পিএলআই স্কিম। পিএলআই এর ফুল ফর্ম হচ্ছে প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ। এবার এই প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ কারা পাবে? সেই সমস্ত ইভি গাড়িগুলো পাবে যাদের পার্টস 50% বা তার বেশি ডোমেস্টিক মেটেরিয়াল ইউজ করে তৈরি হচ্ছে। এছাড়া এদের যে ফেজড ম্যানুফ্যাকচারিং প্রসেস সেটাকেও ফলো করতে হবে, তবেই এরা পিএলআই স্কিমের আন্ডারে চলে আসবে। এবার এই যে 50% বলা হচ্ছে না, সেটাকেও গভর্নমেন্ট কমিয়ে 40% করে দিয়েছে, অর্থাৎ 40% ডোমেস্টিক মেটেরিয়াল ইউজ করলেই তারা পিএলআই স্কিমের আন্ডারে আসতে পারে। কারণ গভর্নমেন্ট রিসেন্টলি ইভি ব্যাটারির যে সেলস আছে তাতে কিছুটা রিল্যাক্সেশন দিয়েছে, কারণ ওগুলোকে বাইরে থেকে প্রকিউর করতে হয়। এছাড়া বাইরে থেকে আরও কিছু জিনিস প্রকিউর করতে হয়, যেমন ডিসি মোটর, রেয়ার আর্থ ম্যাগনেটস, সেমিকন্ডাক্টর চিপস, লিথিয়াম আয়ন ব্যাটারি সেলস, প্রিন্টেড সার্কিট বোর্ডস, ইলেকট্রনিক চাইল্ড পার্টস। এগুলো তো প্রকিউর করতেই হবে, কিন্তু তাও দেখা যাচ্ছে যে 46খানা গাড়ির মধ্যে মাত্র 6টা গাড়ি এরকম আছে যেগুলো এই পিএলআই স্কিমের আন্ডারে আসছে। তার মধ্যে হচ্ছে টাটা পাঞ্চ, টাটা নেক্সান, টাটা টিগর, টাটা টিয়াগো, টাটা হ্যারিয়ার ইভি আর মাহিন্দ্রার এক্সইভি 9E। তো 5খানা গাড়ি টাটার আছে, সেই জন্য টাটাকে অভিনন্দন জানাই। এই পিএলআই স্কিমটা গভর্নমেন্ট চাইছে 60% করানোর জন্য। আগামী 5 বছরের মধ্যে ওরা 60% করতে চাইছে, কারণ গভর্নমেন্ট আগামী 5 বছরের মধ্যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে 50 গিগাওয়াট আওয়ার করতে চাইছে। কিন্তু এই সব কিছু করার জন্য হাই ইনভেস্টমেন্ট দরকার, সেই জন্য এর পেসটা একটু স্লো।